অনেক সময় সেশনে এসে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে এই যে আমার সাথে এত খারাপ করলো, মানে স্পেশালি ব্রেকআপের পর, যে ও কি ওর কোনো কার্মা ফেস করবে না। যদিও কার্মা নিয়ে কথা বলাটা কোনো কাউন্সিলরের কাজ না, কিন্তু যখন কাউন্সিলই এরকমভাবে মানে প্রচণ্ড গ্রিফে রয়েছে, কান্নাকাটি করছে, তখন শান্ত করার জন্য কিছু বলতেই হয়। তো আজকে কার্মা রিগার্ডিং আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগে যেখানে কাজ করতাম, আমি অ্যাজ এ টিচার কাজ করি এবং আমার একটা এনজিও আছে। এছাড়া অ্যাজ আ মাই সেকেন্ড হাসেল ইজ আই এম আ সাইকোলজিক্যাল কাউন্সিলর। তো সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসেবে আমার প্রতিদিনই কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্টস থাকেই। তো স্কুল থেকে আমার একবার কনজাংটিভাইটিস হয়েছে। তো স্কুল থেকে কনজাংটিভাইটিস হওয়ার ফলে আমার যে সেকেন্ড হাসেল, দ্যাট গট অ্যাফেক্টেড। হেলথ তো অবভিয়াসলি গট অ্যাফেক্টেড ফর দ্যাট। তো আমি আমার টিচার ইনচার্জকে ইনফর্ম করি এবং জানাই যে আমার এরকম কনজাংটিভাইটিস হয়েছে অ্যান্ড আই প্রোভাইড মাই প্রেসক্রিপশন। তো উনি বিশ্বাস করেন না যে আমার এরকম কিছু হতে পারে। তো দ্যাট টাইম শি আস্কড ফর মাই ফটোগ্রাফস, যে তোমার যে কনজাংটিভাইটিস হয়েছে তুমি সেটা ছবি তুলে পাঠাও। তো আই ওয়াজ সো সারপ্রাইজ যে এরকম খারাপ অবস্থাতে, এত খারাপ হেলথ কন্ডিশনেও শি ইজ ডুইং দিস উইথ মি। তো যাই হোক, আমি আমার ছবি তুলে পাঠাই। উইদিন উইদিন আ মান্থ, ঠিক আছে, মানে 1 মাসও যায়নি, উনার হঠাৎ করে আই ইনফেকশন হয়। এবং আই ইনফেকশন হওয়ার ফলে উনি অনেকগুলো দিন শি ওয়াজ ইন লিভ, সিক লিভ। আমি 3 দিন ছুটি নিয়েছিলাম, ওনাকে 10 দিনের মতো ছুটি নিতে হয়েছিল। এবং আই ইনফেকশনের কারণটা কি সেটাও খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, এছাড়া তো যেই কষ্টটা পেয়েছিলেন সেটা আলাদাই। তো যদিও কাউন্সিলরদের কাজ নয় কার্মা নিয়ে কথা বলা, বাট কার্মা আছে।